সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব ব্লক কোডিং কি। সো আমাদের এনআরজেড, বাইপোলার এমআই, এমএলটি3 সবগুলো একটা কমন প্রবলেম আছে। যখন একটা লং সিকোয়েন্স অফ জিরো স্ট্রিং আসবে তখন কিন্তু আমাদের হচ্ছে গিয়ে লস অফ সিঙ্ক্রোনাইজেশন। যখন একটা লং সিকোয়েন্স অফ জিরো আসবে তখন রিসিভার এন্ডে আমাদের সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে যাবে। সো দেয়ার উইল বি আ লস অফ সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম। সো এটা সলিউশনটা কি? আমি যদি হচ্ছে গিয়ে সামহাও এই লং স্ট্রিং অফ জিরোটাকে যদি রিপ্লেস করতে পারি, সো সেটা একটা ওয়ে হচ্ছে গিয়ে ব্লক কোডিং। সো ব্লক কোডিংটা কি? ব্লক কোডিং হচ্ছে আমাদের অরিজিনাল একটা বিটস্ট্রিম থাকবে। অরিজিনাল বিটস্ট্রিমে যেখানে হচ্ছে গিয়ে পরপর অনেকগুলো জিরো আছে সেগুলোকে আমি নেব। তারপর হচ্ছে গিয়ে আমি একটা ডিভিশন করবো। সো লেটস সে আমি হচ্ছে গিয়ে এম বিটসে ব্লক করতেছি। সো এখানে অনেকগুলো এম বিটসে ব্লক হলো। সেই এম বিটসে ব্লককে আমি হচ্ছে গিয়ে এন বিটে ট্রান্সফার করবো। সো লেটস এখানে এম বিট মানে হচ্ছে এখানে 4টা বিট আর এখানে হচ্ছে এন বিট মানে হচ্ছে 5টা বিট। সো 4টা বিট থেকে 5টা বিটে আমি কনভার্ট করবো। এখন আমি কনভার্ট যে করবো এই 5টা বিটে এরকম করে জিনিসটা দেওয়া আছে যে পরপর যদি খুব বেশি জিরো না থাকে। সো এখন হচ্ছে আমার কনভার্সন করার ডান, এবং কনভার্সন করার সময় অথবা কনভার্সন করার স্কিমটা এরকম থাকবে যেমন যেন মিনিং লস না হয়, আমাদের মিনিং যেন ইন্ট্যাক্ট থাকে। সো আলটিমেটলি আমার হচ্ছে কি নতুন একটা বিস্ট্রিম ফর্ম হয়ে গেল এবং সেটাতে আমি লাইন ইন করে করতে পারবো। সো আমরা স্টেপগুলো একটু দেখি। স্টেপ ওয়ান হচ্ছে কি আমাদের অরিজিনাল বিস্ট্রিমটা আছে সেটাকে ফার্স্টে ভাগ করতে হবে বিভিন্ন ব্লক। সো আমি ভাগ করলাম। সো এক একটা ব্লকের সাইজ হচ্ছে এম বিট করে হবে। সো এখানে এম এর সাইজ হচ্ছে কিন্তু 4। তারপর হচ্ছে গিয়ে স্টেপ 2তে আমি সাবস্টিটিউট করব যে আমাদের এই যে এম বিটের যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোকে তার করেসপন্ডিং 5 বিটের ব্লক দ্বারা রিপ্লেস করব। সো একটা টেবিল থাকবে, সেই টেবিল ধরে ধরে রিপ্লেস করব। সো ওকে, ফাইন। তো আমরা যে 4 বিটের কোড লিখি সেখানে কিন্তু আমাদের 16টা কম্বিনেশন হবে, 5 বিটের কোড লিখে 32টা কম্বিনেশন। তো আমি যে 16টা কম্বিনেশনকে 32টা কম্বিনেশন ম্যাপ করে আমাকে এক্সট্রা এই 16টা বিট লাগতেছে না। সো এক্সট্রা 16টা বিট হচ্ছে গিয়ে আনইউজ থেকে যাচ্ছে। সো আমাদের এই যে 4B বাই 5B যে ব্লক কোডিং স্কিমটা আছে সেখানে কিন্তু আমাদের একটা রিকোয়ারমেন্ট দেওয়া, সেটা হচ্ছে গিয়ে একটা লিডিং জিরো থাকতে পারে আর নো মোর দেন 2 ট্রেলিং জিরো, মানে সামনে হচ্ছে গিয়ে একটা জিরো থাকতে পারবে আর লাস্টে হচ্ছে গিয়ে 2টা বেশি জিরো থাকতে পারবে না। সো টোটাল যদি পরপর বসাই তাহলে আমার 3টা কনজিকিউটিভ জিরো থাকতে পারে। অলরাইট, লেটস সি অ্যান এক্সাম্পল। সো এখানে আমরা টেবিল দেখতে পারতেছি। তো আমাদের এই টেবিলটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 4 বিট আর এখানে হচ্ছে গিয়ে আমার 5 বিট। সেরকম টেবিল দেওয়া আছে। আমার 4 বিটে যদি এই বিটটা থাকে আমি 5 বিটে এই বিট থেকে রিপ্লেস করবো। সো ওকে, আমি একটা এক্সাম্পল এনকোডিং এখন দেখাই। অলরাইট, লেটস সে এইটা হচ্ছে আমাদের বিট স্ট্রিম। সো এই বিট স্ট্রিমটাকে আমি হচ্ছে গিয়ে কি করবো এখন 4B 5B এনকোডিং এর মধ্যে রাখবো। সো 4B 5B এনকোডিং কি হবে, 4 বিট থেকে 5 বিটে কনভার্ট করবে। ওকে, লেটস সি। 0010 কোথায় আছে? সো ফার্স্ট আমার হচ্ছে কি এখানে লুক আপ করতে হবে এই কলামটা। সো এটা হচ্ছে আমার 4 বিটের কলাম আর এটা হচ্ছে কি আমার 5 বিটের কলাম। সো আমি এখান থেকে এখানে কনভার্ট করব। সো ফার্স্ট হচ্ছে কি 0010। সো 0010 কোথায় আছে? সো 0010 হচ্ছে কি দিস ওয়ান। সো এটা হচ্ছে কি আমার কম্বিনেশন 4 বিটে আর এটা হচ্ছে কি আমার 5 বিটে করেসপন্ডিং 1010 ফাইন। তো তারপর হচ্ছে কি আমার হচ্ছে দিস ওয়ান 1010 কই আছে? 1010 এখানে আছে। সো এটা করেসপন্ডিং কি? এটা করেসপন্ডিং হচ্ছে কি 10110। সো লাস্টে হচ্ছে কি এই 4টা 1। সো 4টা 1 এই লাস্টে। সো 11101। সো আমার অরিজিনাল বিট স্ট্রিমটা ছিল দিস ওয়ান, আমার কনভার্টেড বিট স্ট্রিমটা কি এটা। সো আমি এটা দেখি এখানে কি হচ্ছে 10100, তারপর 10110, তারপর হচ্ছে কি 11101। সো এটা হচ্ছে কি আমাদের ফাইনাল কনভার্টেড বিট স্ট্রিম। সো আমার এখানে কয়টা বিট ছিল? এখানে হচ্ছে আমাদের অরিজিনে ছিল 3টা ব্লক। সো অরিজিনালি হচ্ছে কি আমি যদি কাউন্ট করি, স্যার আমি কাউন্ট করে পাবো হচ্ছে কি আমার অরিজিনালি 12টা বিট ছিল। সো 12টা বিট হচ্ছে কি আমি 3টা ব্লক দিয়ে নিতে পারি। ওকে, সো কারণ এক একটা ব্লক হচ্ছে গিয়ে 4 বিট করে। ফাইন। সো এখন এই 3টা ব্লক আমি হচ্ছে গিয়ে প্রতিটা ব্লকে 5 বিট দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমি কি করতেছি প্রতিটা ব্লকে 5 বিট। এখন আমার লেন্থ কত হয়ে গেল? এখন আমার লেন্থ হয়ে গেল 15 বিটস। আমার নতুন যে হচ্ছে গিয়ে বিট স্ট্রিমটা আসলে সেখানে হচ্ছে 15 বিট হচ্ছে ওর লেন্থ। ক্লিয়ার এনাফ? এখন তো আমি কতটুকু ইনক্রিজ করলাম? আমার ছিল 12 বিট, আমি করলাম 15 বিট। আমার ইনক্রিজ যদি আমি লিখি তো আমার ইনক্রিজ হচ্ছে গিয়ে 15 মাইনাস 12 হচ্ছে গিয়ে 3 বিট। আমার 3 বিট ইনক্রিজ করলো। আর আমার পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে? আমার পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে আমার বাড়লো 3 বিট এবং আমার অরিজিনাল বিট কত ছিল? অরিজিনাল বিট হচ্ছে গিয়ে 12 বিট ছিল। তো আমার হচ্ছে গিয়ে এখানে 12 আর এই পার্সেন্টেজে করি দ্যাটস 100। সেটা কত হবে? এটা হবে হচ্ছে গিয়ে 1/4, তার মানে হচ্ছে গিয়ে 25%। সো লেটস লুক অ্যাট দি নেক্সট এক্সাম্পল। সো এখানে আমরা নেক্সট কোয়েশনে বলা আছে 4B বাই 5B ব্লক ইন করি। সো এখানে হচ্ছে 100টা বিট আছে ইন দ্য অরিজিনাল বিট স্ট্রিম।
ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য এনকোডেড বিট স্ট্রিং। সো আমি কিন্তু আবার ওই 4b বাই 5b তে কনভার্সন করব অ্যান্ড আই হ্যাভ 100 বিটস। সো আমার এখানে 4b থেকে 5b তে কনভার্ট করতে গেলে 100 বিট কত বিট হয়ে যাবে, সো সেটা কীভাবে বের করবো? ফার্স্টে আমি হচ্ছে গিয়ে 100 বিটটাকে ব্লক কোডিং করা লাগবে। সো ব্লক কোডিং করলে ব্লকে ভাগ করা লাগবে। ব্লকে ভাগ করতে হলে কয়টা ব্লক করা লাগবে? সো 100, আর হচ্ছে এক একটা ব্লকের সাইজ হচ্ছে 4 বিট। আমার কাছে হচ্ছে কি 25টা ব্লক থাকে। তো 25 ব্লক যেগুলো আছে প্রতিটা ব্লক হচ্ছে কি 5 বিট দিয়ে রিপ্লেস হচ্ছে। সো 5 বিট দিয়ে রিপ্লেস হবে, তাহলে আমার আলটিমেটলি কত থাকলো? 125 বিটস। সো আমার যে এনকোডেড বিট স্ট্রিংটা আছে সেটার সাইজ কত? সেটার সাইজ হচ্ছে গিয়ে আমার 125 বিটস। গ্রেট। তো এখন যদি জিজ্ঞেস করা হয়, যেটা আমাকে এখানে করা হচ্ছে, যে এক্সট্রা বিট কয়টা লাগছে, তোমার আগে ছিল 100 বিট, এখন হয়ে গেছে 125 বিট, তাহলে কি হলো? 125 মাইনাস 100, এটা হয়ে গেল 25 বিটস। আর যদি ইনক্রিজ পার্সেন্টেজটা চাই তখন আমি কি করব? সো ইনক্রিজ পার্সেন্টেজ চাইলে আমার হচ্ছে 25 বিটটা বেড়ে গেল। আমার অরিজিনালে কত বিট ছিল? অরিজিনালে কি 125 বিট ছিল? না, অরিজিনালি ছিল 100 বিট। আমি নিচে 100 দিয়ে দেবো, 100। এখন এটাকে পার্সেন্টেজ করলে কিন্তু আমার আলটিমেটলি 25%ই চলে আসে, রাইট? সেরকম কোনো কথা নেই, আমি যদি 4b থেকে 5b তে কনভার্ট করি তাহলে কিন্তু আমার 25%ই হবে। এটা কিন্তু ডিপেন্ডিং অন দ্য অরিজিনাল বিট সাইজ আমার হচ্ছে কি চেঞ্জ হবে। অলরাইট, লেটস লুক এট দি নেক্সট এক্সাম্পল। সো এই নেক্সট এক্সাম্পলে আমাকে বলা আছে 4b বাই 7b। তার মানে এখানে কি হচ্ছে? 4 বিট থেকে 7 বিটে হচ্ছে গিয়ে কনভার্সনটা হচ্ছে, রাইট? সো দেয়ার 49 বিটস ইন দি এনকোডেড বিটস। তার মানে কি আমার হচ্ছে গিয়ে কোথায় 49 বিটস? আমার কি এখানে 49 বিটস নাকি আউটপুটে 49 বিটস? আমার কিন্তু আউটপুটে 49 বিটস। সো এই জন্য এখানে লেখা আছে এনকোডেড বিটসে 49 বিটস। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল বিট স্ট্রিং। তো আমার বের করতে হবে এই লেন্থটা, রাইট? সো আমার এখন এই লেন্থটা আমার বের করা লাগবে। সো এই লেন্থটা কি হবে? ফাইন। সো আমি যদি এই লেন্থটা বের করতে চাই তাহলে হচ্ছে বেসিক্যালি কি করতে হবে, যে আমার হচ্ছে গিয়ে 49 বিটসের জন্য কয়টা ব্লক আমার লাগছিল সেটা দেখা লাগবে। সো 49 বিটসের জন্য আমার বেসিক্যালি, যেহেতু এটা 7 বিট ব্লক করা, সো 49 ডিভাইড বাই 7, আমার কিন্তু হচ্ছে কি 60টা করে ব্লক লাগছে, রাইট? বা 60টা ব্লক লাগছে। এখন এই 60টা ব্লকে অরিজিনাল হচ্ছে কয়টা বিট ছিল? অরিজিনাল হচ্ছে 4টা করে বিট ছিল, সো ইন্টু 4। সো তাহলে এটা বেসিক্যালি কত হয়? 7 4 যা 28। সো অরিজিনালি কিন্তু সেটা ছিল হচ্ছে অরিজিনাল বিট লেন্থ ছিল হচ্ছে কি 28 বিট। সো অরিজিনাল 28 বিট হচ্ছে, আর এখানে আমার এনকোডেড হয়ে 49 বিট হলো, রাইট? তোমার কয়টা এক্সট্রা বিট লাগলো? এখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আমি অ্যান্সারটা বের করছি অরিজিনাল বিট, কিন্তু আমার কিন্তু এক্সট্রা যদি বলি তাহলে কিন্তু আমার এখানে 28 ছিল বিট, এখানে 49 ছিল, আমার এক্সট্রা তাহলে কি এই এতটুকু এক্সট্রা লাগছে না, রাইট? সো এক্সট্রা হিসাবটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। সো আমার এক্সট্রা হিসাবটা হচ্ছে গিয়ে হায়ার মাইনাস লোয়ার। সো আমার হায়ারটা হচ্ছে 49, লোয়ারটা হচ্ছে 28, আমার এক্সট্রা লাগতেছে 21টা বিট। এখন আমি এক্সট্রা যদি হচ্ছে গিয়ে পার্সেন্টেজে আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে হচ্ছে আমার হচ্ছে কতটুকু ইনক্রিজ করলো, বেড়ে গেল, ওটা পার্সেন্টেজে বের করতে গেলে আমার 21 বিটস লাগবে। এখন কোয়েশ্চেন, ডিনোমিনেটরে আমি কি 28 দিব নাকি 49 দেবো? এখন এখানে জিনিস হচ্ছে কি আমি কিন্তু অলওয়েজ অরিজিনালের সাথে কম্পেয়ার করি। সো অরিজিনাল কোনটা আছে? অরিজিনাল হচ্ছে গিয়ে 4b। সো অরিজিনালে কিন্তু আমার 28 বিট। আমি কিন্তু এখানে 28 বিটই লিখবো ইন্টু 100। সো আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা আসে হচ্ছে 75%। তো আমার যদি হচ্ছে গিয়ে এরকম একটা কোশ্চেন আসে, সো অ্যান্সার বি লাইক দিস। ওকে, লেটস লুক এট দি লাস্ট ম্যাথ। সো দিস ইজ দ্য লাস্ট ম্যাথ। এখানে হচ্ছে কি বলা আছে আমার 3b বাই 4b হচ্ছে গিয়ে ব্লক কোডিং হচ্ছে। সো আমাকে হচ্ছে একটা টেবিল জেনারেট করতে হবে। সো এটা হচ্ছে আরেকটা টাইপ অফ কোশ্চেন যেখানে আমাকে টেবিল নিজেই জেনারেট করতে হয়। তো টেবিল জেনারেট করতে গেলে আমার কিছু নিয়ম জানা লাগবে। এখানে বলা আছে টেবিলের মধ্যে যে সিকোয়েন্সটা আসবে সেখানে কিন্তু 3 কনজিকিউটিভ জিরো থাকতে পারবে না। সো ম্যাক্সিমাম 2টা কনজিকিউটিভ জিরো থাকতে পারবে। তারপর যদি ফার্স্ট বিট 1 থাকে তার মানে তারপরে 0 থাকতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে 1 এর পর কিন্তু 0 থাকাই লাগবে, রাইট? ইফ দ্য ফার্স্ট বিট ইজ 1 ইট ক্যান বি ফলোড বাই 1। তার মানে কি এইটা থাকতে হবে, বাট এইটা কোনোভাবেই থাকতে পারবে না। মানে আমার এই পয়েন্ট এসেনশিয়ালি একই জিনিস বলতেছে, যে আমার যদি ফার্স্ট বিট 1 থাকে 0ই থাকতে হবে, 1 কোনো সময় থাকতে পারবে না। লাস্টলি বলা আছে যে আমি এই সিকোয়েন্সটাকে নিতে পারবো না, সেই সিকোয়েন্সটা কিন্তু রিজার্ভ। ফাইন। তো আমার ফার্স্টে দেখতে হবে যে অ্যাকচুয়ালি অরিজিনালি আমার কয়টা কম্বিনেশন হতে পারে। সো আমরা জানি যে আমাদের যদি 3টা বিট থাকে, সো আমার বেসিক্যালি কি আমার হচ্ছে 3টা বিট থাকলে আমার 8টা কম্বিনেশন হওয়া পসিবল, রাইট? আর আমাদের যদি ফাইনালি যে এনকোডেড যে পার্টটা আছে, এনকোডেড পার্টে হচ্ছে 4টা বিট, সো সেখানে কয়টা কম্বিনেশন পসিবল? 16টা কম্বিনেশন পসিবল, রাইট?
সো আমরা 8টা কম্বিনেশন থেকে ছোট কম্বিনেশন ম্যাপ করা লাগবে। সো অবভিয়াসলি আমরা সবকিছু ইউজ করতে পারবো না, এখানে কিছু নিয়ম দেওয়া আছে, তো সেই নিয়ম অনুযায়ী আগাতে হবে। সো লেটস সি। সো আমি অরিজিনাল বিট স্ট্রিংটা আমি লিখে ফেলাই। সো অরিজিনালটা হচ্ছে গিয়ে ফার্স্টে 0, তারপর হচ্ছে গিয়ে 1, তারপর হচ্ছে গিয়ে 2, and then 3, 4, 5, 6, 7, রাইট। এরপর আমরা হচ্ছে গিয়ে এনকোড করা স্টার্ট করব। সো আমরা এনকোড করার আগে লেটস ডু সামথিং। আমরা হচ্ছে গিয়ে কোনটা ভ্যালিড স্ট্রিং আমার কাছে আছে এনকোড করার জন্য সেগুলো আমি আগে লিখি। তো ফার্স্ট আমি যদি দেখি যে আমার কাছে হচ্ছে গিয়ে কি আছে, আমার কাছে ফার্স্টেই আছে হচ্ছে গিয়ে লেটস সে 4টা 0, এটা কি ভ্যালিড? ওয়েল নো, বিকজ এখানে হচ্ছে গিয়ে 2টা বেশি কনসিকিউটিভ 0 আছে, সো ইটস নট ভ্যালিড। আমি এটাকে ক্রস আউট করে দেবো। তারপর হচ্ছে কি আমার 0 0 0 1, ইজ ইট ভ্যালিড? না, এখানে তো 2টা বেশি কনসিকিউটিভ 0 আছে, সো ইটস অলসো নট ভ্যালিড। তারপর হচ্ছে গিয়ে আমার 0 0 1 0, ইজ ইট ভ্যালিড? হ্যাঁ, এটা ভ্যালিড। কারণ কি, আমার হচ্ছে গিয়ে এখানে 2টা কনসিকিউটিভ 0 আর পরে 0 কিন্তু পরে, কারণ হচ্ছে গিয়ে মাঝখানে একটা 1 আছে, সো এইটা কিন্তু আমার জন্য ভ্যালিড, সো আই ক্যান টেক দিস, ফাইন। এরপর কি আসে? এরপর আসে হচ্ছে গিয়ে আমার 0 0 1 1, রাইট? ইজ ইট ভ্যালিড? হ্যাঁ, এখানে কিন্তু কনসিকিউটিভ 2টা বেশি 0 নাই, সো এটাও ভ্যালিড। তো এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে আমার 0 1 0 0, তো ইটস ভ্যালিড? হ্যাঁ, এটাও ভ্যালিড। তারপর হচ্ছে আসে আমার 0 1 0 1, এটাও ভ্যালিড, কারণ কি কনসিকিউটিভ পরপর 2টা 0 নাই, ওকে ফাইন। তারপর আসে 0 1 1 0, এটাও ভ্যালিড। আর তারপর কি আসে? 0 1 1 1, সো এটা কি ভ্যালিড? ওয়েল নো, কারণ কি, কারণ আমাদের হচ্ছে এটা রিজার্ভ ফর কন্ট্রোল সিকোয়েন্স, এটা কিন্তু আমাদের ভ্যালিড না, সো উই হ্যাভ টু ক্রস আউট। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে হচ্ছে গিয়ে আমাদের এরপর কি 1 0 0 0, ইজ ইট ভ্যালিড? না, এটা ভ্যালিড না, কারণ কি এখানে টানা 3টা 0 আছে। এরপর হচ্ছে গিয়ে 1 0 0 1, ইজ ইট ভ্যালিড? হ্যাঁ, এটা ভ্যালিড, ফাইন, কারণ কনসিকিউটিভলি 2টা 0 আছে। 1 0 1 0, এটাও ভ্যালিড, ফেয়ার এনাফ। তারপর হচ্ছে 1 0 1 1, এটা কি ভ্যালিড? হ্যাঁ, এটাও ভ্যালিড। তারপর হচ্ছে গিয়ে 1 1 0 0, এখন ইজ দিস ভ্যালিড? না, বিকজ 1 এর পর 1 আসতে পারবে না, সো এটা কিন্তু ইনভ্যালিড। ইনফ্যাক্ট আমার হচ্ছে এর পরে যতগুলো আছে 1 1 0 1 1 1 1 0 1 1 1 1, সবগুলোই হচ্ছে গিয়ে ইনভ্যালিড, রাইট? ফেয়ার এনাফ। তাহলে আমার হচ্ছে গিয়ে ভ্যালিড কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমার অ্যাকচুয়ালি 8টা লাগতো, আমার 8টাই এক্স্যাক্টলি ভ্যালিড আছে। তাহলে আমি কি করব? আমি হচ্ছে গিয়ে এগুলো নিয়ে আসবো। সো 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1, তারপর হচ্ছে গিয়ে 0 1 1 0, তারপর 1 0 0 1 1 0 1 0 1 0 1 1, ফাইন। আমার হচ্ছে গিয়ে এইগুলা হচ্ছে গিয়ে ভ্যালিড, ফাইন। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।